এরোর নিচে অ্যানহাইড্রাস AlCl3, এরোর নিচে অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্ট সাইডে কোশ্চেন মার্ক, ছবি গেল প্রোডাক্টের। CH3 CH2 CH2Cl আর ওর সাথে দিয়েছে যে অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্টের ছবি আঁকলাম। তুই কি আগেরটা বুঝেছিলি সমন্বয়? আগেরটা কি বুঝিনি যেটা আমি বললাম এখানে কোন কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে সেটা কি বুঝতে পেরেছিলি? হ্যাঁ, CH2 মানে তাহলে কোন কার্বনটা লাগবে রিং এর সাথে? CH2 এর মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, তাহলে কোন কার্বনটা লাগবে রিং এর সাথে? বল বল বল। CH2, তাহলে তুই কোন কার্বনটা লাগালি রিং এর সাথে? নিজেকে জিজ্ঞেস কর, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, তুই নিজেকে জিজ্ঞেস কর কোন কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়েছিল। তুই কি বুঝেছিস আগের তার নিচটা? তাহলে প্রোডাক্ট আঁক সেই মতন। কি আঁকছিস? আঁক প্রোডাক্ট। কিন্তু ইন্ডিয়ার বাকি স্টুডেন্টদের আঁকতে এটা 5 সেকেন্ডও টাইম লাগে না, সত্যি কথা বলছি তোকে। কারণ তুই তো ভাই না চাইলেও কম্পিটিশনে চলে এসেছিস। এটা কি প্রোডাক্ট নিয়েছিস পার্থ? এগুলো কি হচ্ছে? টলিউইন কোথা থেকে আসছে সিস্টেমের মধ্যে? মানে বড্ড বেশি ক্যাজুয়াল হয়ে যাচ্ছে নাকি ব্যাপারগুলো? তাহলে আমি অন্তত এতক্ষণ ধরে যা পড়েছিলাম, পড়ে আমি অন্তত এটুকু বুঝেছিলাম যে ভাই যে কার্বনটার সাথে হ্যালোজেনটা লেগে আছে সেই কার্বনটা আমার ভাই রিং এর সাথে লাগবে, সেরকম আমি এতক্ষণ বুঝে গেছি। আমি তো মেকানিজম দেখতে পাচ্ছি ভাই, যে কার্বনের সাথে হ্যালোজেনটা লেগেছিল সেই কার্বনের মাথাতেই প্লাস চার্জটা এসেছে, আমি দেখলাম এই কিছুক্ষণ আগে এই মেকানিজমের মধ্যে। তাহলে কোন কার্বনটা আমার লাগবে স্বাভাবিকভাবে? এখানে আমার কোশ্চেন হয়ে গেছে কি, আমার কোশ্চেনটা এখানে জাস্ট এটা হয়ে গেছে CH3 CH2 CH2Cl, এটা হয়ে গেছে আমার কোশ্চেন। এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে এতক্ষণে আমি পড়েটা ভাই এটুকু অন্তত বুঝে গেছি যে কার্বনের মাথায় এই কার্বনটার মাথায় হবে প্লাস চার্জটা ডেভেলপ। তাহলে কি ভাই এই কার্বনটাকে লাগাবো রিং এর সাথে? আমি তো ভাই সায়েন্স নিয়ে পড়ছি, আমি তো বুঝি ভাই ব্যাপারটা। তাহলে যে কার্বনের মাথায় প্লাস চার্জ এসছে তাহলে আমার ইলেকট্রোফাইলটা সেটা হবে। তাহলে তাহলে আমাদের ইলেকট্রোফাইল লেখা খাতার পাশে, তাহলে ইলেকট্রোফাইলটা কি হবে? CH3 CH2 CH2 প্লাস। এটা হচ্ছে আমাদের এই রিঅ্যাকশনটার ইলেকট্রোফাইলটা। তুই বলে ব্যাপারটা বুঝেছি, ঠিক আছে? খাতা আমাদের লিখে দিয়েছিস ইলেকট্রোফাইলটা আমাদের কি হলো? CH3 CH2 CH2 প্লাস। বোঝা গেছে? ইলেকট্রোফাইলটা লিখলাম খাতার মধ্যে। তাহলে প্রোডাক্টটা তুই লিখে ফেল খাতার মধ্যে। প্রোডাক্ট তাহলে আমাদের কি হচ্ছে? দেয়ারফর প্রোডাক্ট বলে তুই লিখছিস। প্রোডাক্ট আমাদের কি হলো? বেনজিনের মাথায় কে লাগছে? এটা ছিল আমাদের ইলেকট্রোফাইল লিখেছি আলাদা করে। প্রোডাক্ট আমাদের কি হচ্ছে? বেনজিনের মাথায় লাগলো কে ভাই? এই জিনিসটা। তাহলে CH2 কার্বনটা লাগলো। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তুই ক্লিয়ার বুঝেছিস? তাহলে বেনজিনের মাথায় লেগেছে কি ভাই? CH2, আর ওদিকে ভাই CH2 তোর সাথে রয়েছে। তাহলে অন্তত এতক্ষণ অব্দি যা পড়েছিলাম তার উপরে বেস করে অন্তত এই প্রোডাক্টটা তোর খাতায় আঁকা উচিত ছিল। এতক্ষণ অব্দি যা পড়েছি তার উপরে বেস করে অন্তত এই প্রোডাক্টটা তোর খাতার মধ্যে আঁকা উচিত ছিল। সেটা অনেক স্টুডেন্টই এঁকেছে, ঠিক আছে? তো যাই হোক, চল এখন ব্যাপার হচ্ছে আমরা একটু নামগুলো দেখি। প্রথম যে রিঅ্যাকশনটা করলাম, দেখ টলুইন আমরা বানিয়েছিলাম। টলুইন তো কমন নেম, দেখ ওটা আমরা আইইউপিএসসি নেম এখন লিখবো না খাতার মধ্যে, জাস্ট দেখে রাখছি। আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে বলতে পারবো। দেখ টলুইন যেটা হয়েছিল না, ওই মলিকুলটা আমরা যদি কমন নেম বলি, ওটা তো কমন নেম ছিল টলুইন। আইইউপিএসসি নেমটা কি হতে পারে? দেখ ওটা মিথাইল, আর দেখ ওর সাথে লেখা আছে বেনজিন, ওটা মিথাইল বেনজিন আমরা বলতে পারি, কিন্তু আমরা এখন আমাদের খাতার মধ্যে লিখছি না। তার ঠিক পরের কোশ্চেনটা, টলুইনের পরে দেখ আমরা যেটা করলাম সেখানে আমাদের বেনজিন এর মাথায় কে লাগলো? দেখ CH2 CH3। CH2 CH3 গ্রুপটার নাম কি? ইথাইল। আর দেখ ইথাইলের সাথে লেখা আছে বেনজিন, ওটা হয়ে গেল ইথাইল বেনজিন। আমরা খাতার মধ্যে এখন লিখলাম না, ঠিক আছে? তো এখানে একইভাবে যে মলিকুলটা লিখেছি, এখানে ভাই তিনখানা কার্বন রয়েছে, মিথাইল ইথাইল, পরেরটা কি হবে বলতো? স্বাভাবিকভাবে প্রোপাইল। তাহলে এটা প্রোপাইল বেনজিন আমরা বলবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এখন ভাই এই প্রোডাক্টটা আমাদের ফর্ম হবে না এখানে, এই প্রোডাক্টটা আমাদের ফর্ম হবে না। তাহলে খাতার মধ্যে লিখে কেটে দে, খাতার মধ্যে লিখেছি এবার কাট এটাকে। এর জায়গায় আমাদের কোন প্রোডাক্ট ফর্ম হবে? হবে হচ্ছে, ভালো করে এদিকে দেখ, এই জিনিসটা আমাদের এখানে ফর্ম হবে। বেনজিনের মাথায় CH, ওর সাথে লেগে থাকলো দুখানা CH3, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এখানকার প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটা কেন ফর্ম হলো এই প্রোডাক্ট সেটা আমরা পরের ক্লাসে জানতে পারবো, বা 2-3খানা ক্লাস পরে জানতে পারবো। তাহলে আমি যে প্রোডাক্টে গেছিলাম সেটাকে যদি কেটে খাতার মধ্যে কাট, কেটে মানে কাটলাম কেন? যাতে আমি বাড়িতে পড়ার সময় বুঝতে পারি আচ্ছা এখানে এই রিঅ্যাকশনটা এই প্রোডাক্টটা হবে না, ঠিক আছে? কোন প্রোডাক্টটা হবে? ওই প্রোডাক্টটা কেন হবে দুটো ক্লাস পরে জানতে পারবো, কেন আমাদের ওই প্রোডাক্টটা ফর্ম হয়েছে, ঠিক আছে? চল লেখা আছে খাতার মধ্যে, চল লিখলাম। তো একইভাবে এইভাবে বেনজিনের মাথায় যখন দেখ এই জিনিসটা লেগে আছে, বেনজিনের মাথায় দেখ তখন এই গ্রুপটা লেগে আছে CH3 CH CH3, দেখ CH3 CH CH3 যখন বেনজিনের মধ্যে লেগে থাকে, এই মলিকুলটার নাম হচ্ছে কিউমিন, কমন নেম। কিউমিনটাকে মুখস্থ করতে হবে, কিউমিন, এটার নাম হচ্ছে কিউমিন। আমাদের ক্লাস 12 এর হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট এই মলিকুলটা,
ফেনলের প্রিপারেশনের জন্য কিউমিনোফেনল সিনথেসিস আমাদের সিলেবাসে রয়েছে, ঠিক আছে। আমরা একটা কিউমিন যে মলিকুলটার কমন নেম আমরা মুখস্থ করে ফেললাম এখনই, এবং স্ট্রাকচার বাড়িতে 5-6 বার রাখবো, আমাদের হয়ে যাবে। তাহলে বেনজিনের মাথায় লেগেছে, এই প্রোডাক্ট কেন হলো আমরা 2-3 খানা ক্লাস করে জানতে পারবো, ঠিক আছে। চল খাতার মধ্যে হেডিং দে, লিখ ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। আগেরটা আমরা বলেছিলাম ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, এখন আমরা বলছি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, ACYLATION, ACYLATION, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, ACYLATION। লিখছিস ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, ভালো করে দেখ। তো বেসিক্যালি সমস্যাটা কি, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে দেখ আমরা ভাই যে মলিকুলটাকে ভাবছিলাম বানাতে পারবো, ওই মলিকুলটাকে বানাতে পারলাম না। ওই মলিকুলটা কিভাবে বানাবো, তার জন্য ভাই ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের জন্য অল্টারনেটিভ আমাদের আছে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। ভালো করে দেখি, কিছু জিনিসপত্র আমরা এখানে দেখব। দেখ এই যে গ্রুপটা সিও বলতে এই কার্বনে এখনো কটা বন্ড বাকি আছে, কার্বনে কটা বন্ড বাকি আছে, দুখানা। এই গ্রুপটাকে বলে কি, এই গ্রুপটাকে বলে হচ্ছে কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ, সিওর দুখানা হাত ফাঁকা থাকলে কি বলে, কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপের সাথে যদি আমার এখানে হাইড্রোজেন লাগে তখন তাকে বলে অ্যালডিহাইড, সেটা আমি জানি। কার্বনিলের সাথে যদি দুদিকেই কার্বন লাগে একটা করে, তখন আমার তাকে কি বলে বলতো, পারি বলতে, বল দেখি কি বলে, বল জোরে বল, জোরে বল। কার্বনিলের দুদিকে যদি আমার কার্বন লাগে, ক্লাস 10 আইসিএসসি তো পারবেই, ক্লাস 10 আইসিএসসি ছিল সিলেবাসে, কি ছিল এটাকে কি বলে, কিটোন। এক্স্যাক্টলি, এটা আমার কি, কিটোন। কার্বনিলের দুদিকে যদি কার্বন লাগে তাহলে তাকে বলে আমার কিটোন। খাতা বইতে একটা করে লিখতে থাকিস, ঠিক আছে, শুধু তো সিনেমা দেখার মতন দেখলে তো মনে থাকবে না। এটা কার্বনিল, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন। চলো আমরা তারপরে ফার্দার এগোচ্ছি। পরেরটা, যদি কার্বনিলের সাথে আমাদের একটা হাতে লেগে থাকে OH, তাকে আমাদের কি বলে, বলে এটাকে কি বলে, কার্বনিলের সাথে লেগে আছে OH, এটাকে কি বলে বলতো, কার্বক্সিলিক অ্যাসিড। এক্স্যাক্টলি, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তুই বলবি স্যার আমি কিচ্ছু বুঝছি না, আমি তোকে বলবো কিছু বোঝারই দরকার নেই, তুই মুখস্থ করবি ভাই, এটার নাম এটা, এটার নাম এটা। যেমন ছোটবেলায় মুখস্থ করতিস যে ভারতবর্ষের রাজধানী হচ্ছে নিউ দিল্লি, বাংলাদেশের রাজধানী ঢাকা, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, আমেরিকার রাজধানী তুই জানিস, ঠিক আছে। তো ভাই আমেরিকার তো ওরকম একটা রাজধানী নেই, ওখানে তো ভাই মাল্টিপল, ওখানে প্রভিন্স আলাদা, ওদের সিস্টেম আলাদা। চায়নার রাজধানী বেজিং, এরকম যখন মুখস্থ করে দিবি, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, সেভাবে তুই মুখস্থ করবি হচ্ছে এটা হচ্ছে এই গ্রুপটা, ব্যাস। এতদিন ক্লিয়ার, এতদিন বলে স্যার ক্লিয়ার। তো যাই হোক, চল আমরা এতদিন গেছি। এইবারে এই গ্রুপগুলো আমরা চিনলাম, কার্বনিল আমি চিনতে পেরেছি। এখন চল এদিকে তাকে আরো ভালো করে দেখবো। কার্বনিলের সাথে ধর আমার লেগে আছে একটা অ্যালকাইল, আর একটা হাত ফাঁকা, ঠিক আছে। কার্বনিল তো দুখানা হাত, কার্বনিলের সাথে লেগে আছে হচ্ছে ভাই অ্যালকাইল আর একটা হাত ফাঁকা। এই গ্রুপটা আরসিও, আরসিও গ্রুপটাকে বলা হচ্ছে অ্যাসাইল গ্রুপ, অ্যাসাইল গ্রুপ। আরসিও গ্রুপকে বলা হচ্ছে অ্যাসাইল গ্রুপ, ACYL, ঠিক আছে, অ্যাসাইল গ্রুপ। ঠিক আছে, এতদিন অ্যাসাইল গ্রুপ ঠিক আছে। চল পরেরটা, যদি আমার ভাই আর এর জায়গায় CH3 হয়, মানে আর এর জায়গায় যদি মিথাইল হয়, তার মানে এই গ্রুপটা CH3CO, এই গ্রুপটাকে বলে হচ্ছে ভাই কি, অ্যাসিটাইল, অ্যাসিটাইল গ্রুপ। আর এর জায়গায় যদি CH মানে আর ইকুয়াল টু মিথাইল হলে আমরা এটা বলে অ্যাসিটাইল গ্রুপ। এখনই তুই মুখস্থ করে ফেললি পরপর, ঠিক আছে। কার্বনিল থেকে শুরু করে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড হয় অ্যাসাইল আর অ্যাসিটাইল, এতদিন আমরা মুখস্থ করলাম, এখনই মুখস্থ করে ফেলেছি একদম। স্ট্রাকচার দেখছি মুখস্থ করছি, স্ট্রাকচার দেখছি মুখস্থ করছি। স্ট্রাকচার কোথায় লেখা আছে, খাতার মধ্যে লেখা আছে। স্ট্রাকচার দেখছি আর মুখস্থ করছি, এখনই তুই করে ফেললি 1 মিনিটের মধ্যে, করে ফেল, পারবি করতে। অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক যদি চিনিস, তো শুধু কাজ হচ্ছে অ্যাসাইল আর ওটাকে মুখস্থ করা, অ্যাসাইল আর অ্যাসিটাইলটাকে মুখস্থ করা। যদি আমার ভাই আর আমরা যদি জেনারেলি বলি তখন আমরা বলি অ্যাসাইল, আর যদি আর মিথাইল হয়ে যায় তখন ওটা হয়ে যাচ্ছে অ্যাসিটাইল। এত যদি খাতার মধ্যে লিখে ফেলেছি। হয়ে গেছে, বেতন মুখস্থ হয়ে গেছে। এইবার আমরা ঢুকছি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশনের মধ্যে। তাহলে বলতো ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, বলতো ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন তাহলে বেনজিনের মধ্যে কোন গ্রুপটা লাগতে চলেছে, নামের মধ্যে একটা হিন্ট আছে। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন কোন গ্রুপটা লাগবে, অ্যাসাইল গ্রুপটা লাগবে। তার মানে বেনজিনের মাথায় কোনটা লাগবে বলতো, কার্বনটা লাগবে। কোন কার্বনটা লাগবে, ওই যে ভাই যে কার্বনটার একটা হাত ফাঁকা আর একটা ডাবল বন্ড, আর ওই কার্বনটার সাথে লেগে আছে একটা আর, এটাই আমার লাগতে চলেছে। তাহলে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন আমি নাম শুনেও বুঝতে পারলাম। চল খাতার মধ্যে আমি জেনারেল রিঅ্যাকশনটা ফার্স্টে লিখছি। এটা আমি বেনজিন, বেনজিন থেকে অ্যারো দেখ, বেনজিন থেকে দিলাম অ্যারো, ঠিক আছে। অ্যারোর মাথায় লিখবো, কাকে লিখবো, দেখ অ্যাসাইল গ্রুপ। এদিকে তাকা, দেখ কিভাবে লিখছি, আর সিও একটা হাত ফাঁকা, এটা তোমার অ্যাসাইল।
অ্যাসাইলের সাথে সাপোজ লেগে আছে কি এক্স, তাহলে বলতে এটার নাম কি বলবো? পারি বলতে অ্যাসাইলের সাথে এক্স লেগে আছে, কি বলবো? অ্যাসাইল, তারপরে অ্যাসাইল জোরে বল, অ্যাসাইল হ্যালাইড, এক্স্যাক্টলি অ্যাসাইল হ্যালাইড। তাহলে মানে অ্যাসাইল হ্যালাইড এক্স ইকুয়ালস টু কি হয় ইউজুয়ালি, ক্লোরিন তো পার্টিসিপেট করে না, ওই ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন আবার পার্টিসিপেট করে, ঠিক আছে? ক্লোরিন ব্রোমিন আয়োডিন আবার পার্টিসিপেট করে, ঠিক যেভাবে আমাদের ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে আমরা এক্স ইকুয়ালস টু সিএল বিআর আর আই লিখেছিলাম, একইভাবে এখানেও লিখে রাখলাম কি এক্স ইকুয়ালস টু সিএল বিআর আই। একইভাবে আমরা এর নিচে দেবো হচ্ছে কি লিউইস অ্যাসিড। ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন আমরা লিউইস অ্যাসিড কাকে ইউজ করতাম? কাকে ইউজ করতাম? অ্যানহাইড্রাস AlCl3, লিখ এর নিচে লিখ অ্যানহাইড্রাস AlCl3, এর নিচে কি লিখলাম? অ্যানহাইড্রাস AlCl3। তাহলে প্রোডাক্ট আমাদের কি হবে বলতে, প্রোডাক্ট তুই কিছুক্ষণ আগেই বুঝে গেছিলি। প্রোডাক্ট আমাদের কি হবে? রিং এর মাথায় কে লাগবে বল, বল রিং এর মাথায় কে লাগবে বল, পারি বলতে বল, কে লাগবে? রিং এর মাথায় অ্যাসাইল গ্রুপটা লাগবে। তাহলে অ্যাসাইল গ্রুপ মানে লাগবে কোনটা? কার্বন লাগবে না আর লাগবে? কোনটা লাগবে? কোনটা লাগবে? খাতা থেকে বল, খাতা থেকে বল। অ্যাসাইল গ্রুপ তো খাতায় লেখা আছে, দেখে বল। অ্যাসাইল গ্রুপ যদি লেখা থাকে তাহলে বল কোনটা লাগবে? কার্বনটা লাগবে। কোথায় দেখতে পাচ্ছি ভাই? খাতার মধ্যে বড় বড় করে অ্যাসাইল গ্রুপের ছবি দেওয়া আছে, কার্বনের একটা হাত ফাঁকা দেওয়া আছে। তাহলে লাগাবোটা কাকে ভাই? ওই কার্বনটাকেই লাগাবো। তুই বলিস স্যার আমি কিচ্ছু বুঝছি না। এক্স্যাক্টলি ভাই, অ্যাসাইল গ্রুপের ছবি আছে, কার্বনের হাত ফাঁকা, তাহলে আমি লাগাবো কাকে ভাই? আর কে লাগাবো? তাহলে স্বাভাবিকভাবে আমি কার্বনটাকে লাগালাম। তাহলে আমাদের প্রোডাক্ট কি হলো? এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। স্বাভাবিকভাবে এটাকে আমি কি বলবো? দেখ অ্যাসাইল বেনজিন বলবো। এটাকে আমি বলেছি অ্যাসাইল বেনজিন। এটাকে আমি কি বলবো? অ্যাসাইল বেনজিন। ক্লিয়ার? যে প্রোডাক্টটা হচ্ছে আমি কি বলছি? অ্যাসাইল বেনজিন। তাহলে আরসিও ভাই, এটা ছিল হচ্ছে আমাদের অ্যাসাইল গ্রুপ, এই যে আরসিও একটা হাত ফাঁকা, আমাদের ওর সাথে ভাই বেনজিনটা লেগেছে। তাহলে এটাকে আমি কি বলবো? অ্যাসাইল বেনজিন। সাইড প্রোডাক্ট কি হবে? এর সাথে সাথে সাইমালটেনিয়াসলি বল, সাইড প্রোডাক্টটা কি হবে? এইচএক্স। তাহলে লিখে বল প্লাস এইচএক্স, প্লাস এইচএক্স। ক্লিয়ার? চল কোশ্চেন লিখ। ফার্স্ট কোশ্চেন, বেনজিন, বেনজিন থেকে দিলাম অ্যারো, অ্যারোর মাথায় লিখলাম CH3। এদিকে তাকিয়ে দেখ, তোকে কি পরীক্ষাতে কিভাবে কোশ্চেনে দেবে। CH3COCl, এর নিচে লেখ অ্যানহাইড্রাস AlCl3। বেনজিনের মধ্যে দিলাম CH3COCl আর নিচে দিলাম অ্যানহাইড্রাস AlCl3, কোশ্চেন মার্ক। ঠিক আছে, প্রোডাক্ট সাইড হচ্ছে আমার কোশ্চেন মার্ক। এঁকে ফেল প্রোডাক্টের ছবি, এঁকে ফেল দেখি। ঠিক আছে, দেখি কি কি। হ্যাঁ, সিজারটা ঠিক আছে, দেখি তারপরে কি হচ্ছে প্রোডাক্ট। চল মায়াঙ্কেরটা ঠিক আছে, দেখি তারপর। নীলাদ্রিটাও ঠিক আছে, দীপ্তশ্রীটাও ঠিক আছে, অঙ্কুশেরটাও ঠিক আছে, শ্রেয়াস ঠিক আছে, স্বপ্ননীল, দেবেরটাও ঠিক আছে, দেবশ্রীটাও ঠিক আছে। চল ভাই, অনেকের নামই বলে দিয়েছি। তাহলে একইভাবে আমরা প্রোডাক্টটাকে আমরা দেখে নিই, ঠিক আছে? তাহলে বেনজিনের মাথা আমরা দিয়েছি কি ভাই? CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3। এতক্ষণ ধরে যা পড়ছিলাম, দেখ আমি ভাই কমন সেন্স লাগিয়ে অন্তত এইটুকু বুঝে গেছি যে লাগবে কোনটা ভাই? কার্বনটা লাগবে। কোন কার্বনটা লাগবে? অক্সিজেনের সাথে লেগে থাকা কার্বনটা। আমি ফর্মুলা দেখেও বুঝতে পারছি কোন কার্বনটা অক্সিজেনের সাথে লেগেছে। বল এই কার্বনটা না এই কার্বনটা? কমন সেন্স ভাই, সায়েন্স ভুলে যা। অক্সিজেনের সাথে কোন কার্বন লেগেছে? এটা না এটা? কোনটা ভাই? এই কার্বনটা, তাই তো? তাহলে ভাই আমার লাগবে এই কার্বনটা। তাহলে আমি বুঝলাম এখানে ভাই আরসিওটা হচ্ছে বেসিক্যালি কে ভাই? আরসিওটা হচ্ছে এই রকমের স্ট্রাকচারটা। তোকে তো কোশ্চেন ভাই পরীক্ষাতে শর্টে ফর্মে লিখেছে, আমি তো লেখার সময় সেটা খুলে রাখবো। তাহলে CH3COCl মানে আমি লাগালাম ভাই কমন সেন্স। CH3COCl কে আমি একইভাবে ছবির মতন আঁকলাম এরকম, এবং আঁকার সাথে সাথে এটা বুঝে গেলাম যে কোন কার্বনটা আমার লাগতে চলেছে ভাই রিং এর সাথে। লাগবে হচ্ছে CH3 কার্বনটা, তাই তো? CH3 কার্বনটা রিং এর সাথে লাগবে, তাই তো? কোন কার্বনটা লাগবে? Cl এর সাথে লেগে থাকা কার্বনটা, হ্যালোজেনের সাথে লেগে থাকা কার্বনটা লাগছিল। তাহলে কমন সেন্স খেলে খেলে আমি অ্যান্সার বার করে ফেললাম। কমন সেন্সটা এখন আমার বেঁচে রয়েছে। কেন বেঁচে রয়েছে জানিস? তার কারণ তুই বাড়িতে অফ টাইমে বন্ধুর সাথে আননেসারি চ্যাট করিস না, আর হচ্ছে তুই করিস না হচ্ছে আননেসারি স্ক্রলিং। যত তুই এগুলো করবি তত তোর কি হবে? তত তোর ভাই কমন সেন্স বলে জিনিসটা আস্তে কমতে থাকবে। আমি তোকে বলেছি তো ভাই 24 ঘন্টা টাইম বাড়িতে, 24 ঘন্টা টাইমের মধ্যে তুই ম্যাক্সিমাম টাইম তোর ধর ঘুমাস হচ্ছে ধর কতক্ষণ ধর বল ঘুমের জন্য? 10 ঘন্টা। চল 7 ঘন্টা ধরলাম, ঠিক আছে? 8 ঘন্টা ধরেছি। রাত্রেবেলা 12টায় ঘুমাতে গিয়ে তুই ধর সকালে 8টায় উঠছিস, ঠিক আছে? ধরলাম ইন জেনারেল।
বা আমি ধরলাম ধর রাত্রেবেলা 11টায় ঘুমাতে গিয়ে তুই উঠেছি হচ্ছে সকালবেলা 7টার সময়, ইন জেনারেল ধরলাম 8 ঘন্টা, মানে 1/3 টাইম তুই ঘুমে দিচ্ছিস। তারপরে তোর ভাই ধর অ্যাটেন্ডেন্সের প্রেশার, এই মুহূর্তে এখানে যে কটা স্কুলের স্টুডেন্ট রয়েছে কারোরই অ্যাটেন্ডেন্সের ওই ভয়ঙ্কর প্রেশারটা নেই। কেভির রয়েছে, একমাত্র কেভির রয়েছে, ডিপিএস নিউ টাউনের রয়েছে অ্যাটেন্ডেন্সের প্রেশার, আর জুলিয়েন্ডেল হয়তো একটুখানি আছে, ঠিক আছে। তো বেসিক্যালি অ্যাটেন্ডেন্সের পরে আমি ধরলাম তুই স্কুলে 5 দিনের মধ্যে কদিন যাস, 3 দিন তুই যাস, 5 দিনের জন্য 3 দিন যাস, 2 দিন গিয়ে আবার অ্যাটেন্ডেন্সের প্রেশার কি, ঠিক আছে। 5 দিনের মধ্যে 5 দিন যেতে লাগে হচ্ছে কেভি আর ডিপিএস নিউ টাউনে, যাই হোক চল। তো আমি ধরলাম তোর স্কুলে যাওয়া আসা মিলে আরো কতক্ষণ চলে যায়, 7 ঘন্টা তোর চলে গেল, স্কুলে যাওয়া আসা চলে গেল 7 ঘন্টা। আমি সেই দিনটাকেই ধরছি এবার যেদিনে তুই স্কুলে যাস না, তাহলে 7 ঘন্টা মাইনাস করে দিলাম। 8 ঘন্টা তুই ঘুমিয়েছিস, তাহলে এখনো ভাই আরো পড়ে আছে হচ্ছে আরো 16 আওয়ার্স পড়ে আছে। 16 আওয়ার্স এর মধ্যে পড়াশোনা তুই পড়তে গেলি, পড়তে যাওয়া আসা আমি ধরলাম তোর দিনে 2খানা পড়া রয়েছে, 2খানা পড়তে যাওয়া আসা মিলে তোর 6 ঘন্টা চলে গেল, 6 ঘন্টা গেছে, হাতে আরো 10 ঘন্টা আছে। এবার তো ভাই এটা তুই বাকিটা তুই তোর মতন ম্যানেজ করবি। 10 ঘন্টার মধ্যে তোর ভাই স্নান টান রয়েছে, ঠিক আছে, স্নান খাওয়া দাওয়া তুই করবি, এই জন্য আমি ধরলাম ধর তোর 4 ঘন্টা, তারপরে তোর 6 ঘন্টা পড়ে আছে হাতে। এবার এই 6 ঘন্টার মধ্যে তুই ধর কোনো মতে ভাই টেনে টুনে 2 ঘন্টা পড়েছিস, 2 ঘন্টা পড়েছিস। 2 ঘন্টা পড়ার পরে তোর কাছে টাইমটা রয়েছে, সাপোজ রাত্রেবেলা তো তুই ঘুমাতে যাবি, এখন ঘুমাতে যাচ্ছ তুই 2টোর সময়, 2টোতে ঘুমাতে যাওয়ার আগে ভাই তুই 1 ঘন্টা করিস হচ্ছে ডিজিটাল স্ক্রিন, মানে তোর ফোন রয়েছে ভাই, ফোনে তুই বন্ধুর সাথে চ্যাট করিস, সেই তো একই টপিক ভাই, টপিক হচ্ছে কবে কোথায় পড়তে যাবি, ঠিক আছে, কে কি বলেছে, কোন স্যার কি করালো, এই তো তোর টপিক। আর হচ্ছে ভাই কোন বন্ধু কোথায় খেতে গেছে, কে কোথায় ঘুরতে গেছে, এই হচ্ছে তুই ভাই করছিস বন্ধুর সাথে, এই তোর গল্প চলছে রাত্রেবেলা। তুই তো আর বন্ধুর সাথে ভাই ইন্ডিয়ার জিডিপির গ্রোথ নিয়ে ডিসকাস করিস না রাত্রেবেলা, যে কেন 7.75% জিডিপির গ্রোথ প্রেডিক্ট করেছে আরবিআই, আর কেনই বা আরবিআই এর রেপো রেট হচ্ছে এত পার্সেন্ট, এসব তো তুই ডিসকাস করিস না বন্ধুর সাথে, করিস না। তো তুই ভাই বন্ধুর সাথে চ্যাট করছিস, আর কি করছিস, সারাদিনের পরে রিভাইজ তুই করিস না। এই যে ধর তুই দিনে কষ্ট করে 2 ঘন্টা পড়লি, অন্তত কিছু না কিছু তো বুঝেছিলি, অন্তত আমার এটুকু মনে ছিল যেটা এসআই গ্রুপ, আমি আমার কেমিস্ট্রির কথা বলছিলাম, আমি লিটারেচার বাদ দিলাম, লিটারেচারের সাবজেক্ট ভাই রোজ রিভাইজ না করলে হয়, কিন্তু হার্ডকোর সায়েন্সের সাবজেক্ট রোজ রিভাইজ না করলে তোর মাথা থেকে কি, আমি তোকে বলছি, তুই যা পড়তে গেলে, আজকে ফিজিক্স পড়তে গেছিস, তুই রিভাইজ করলি না, অন্তত কিছু তুই বুঝেছিলি, অন্তত 1 ঘন্টার টপিক অন্তত তুই বুঝেছিস, রাত্রেবেলা তুই রিভাইজ করিসনি, তার জায়গায় তুই ভাই আননেসারি ফোনে স্ক্রল করা শুরু করেছিস, র্যান্ডম টপিক চলছে, কোনো ঠিক ঠিকানা নেই স্বাভাবিকভাবেই। এতে তোর কি হবে, তোর কনসেন্ট্রেশন ভাই রিভাইজ না করে অন্তত যেটুকু মনে থাকতো, সেটাও ভাই তোর মন থেকে আস্তে আস্তে ঘুরে চলে যাচ্ছে, তুই ভালো করেই বুঝিস। তুই ফোনটা হাতে 5 মিনিটের জন্য নিবি, আর যেই ভাই তুই এরকম স্ক্রল করা স্টার্ট করবি, আননেসারি রিল স্ক্রল করা স্টার্ট করবি, দেখবি আধ ঘন্টা এমনি পেরিয়ে গেছে। তাহলে ভাই তোর অন্তত যেটুকু মনে থাকতো সেটুকু তোর মাথা থেকে বেরিয়ে চলে গেল। সাফার করবে কে ভাই, তুই সাফার করবি, কবে করবি সাফারটা, করবি ভাই সময় আসুক, ঠিক বুঝে যাবি। নিজের রিয়েলাইজেশন তো বেস্ট রিয়েলাইজেশন ভাই, কারোর কথা তো শোনারই দরকার নেই, তুই নিজে রিয়েলাইজ করতে পারবি, তুই যেখানেই পড় ভাই, যেখানেই পড়, কারণ ফ্যাক্ট তো ভাই এটা থাকবেই। তাহলে তুই রাত্রেবেলা যখন এই ডিভাইসের সাথে আননেসারি ভাই উল্টো পাল্টা তুই বলবি স্যার তাহলে আমি রিল্যাক্সেশনের টাইমে কি স্যার আমি তখন পড়বো নাকি, কারণ এখানে ভাই 10 জনের মধ্যে একজনও ভাই নিউজ পেপার পড়ে না, কেউই পড়ে না নিউজ পেপার, খুঁজলে হয়তো 30 জনের মধ্যে একটা স্টুডেন্টকে পাওয়া যাবে যে হয়তো নিউজ পেপারে হেডলাইন গুলো পড়ে, 50 জনের মধ্যে হয়তো একজনকে পাওয়া যাবে যে ভাই নিউজ পেপার পড়ে, সে জানে ভাই, সে জানে, সিরিয়াসলি জানে, 50 জনের একজনকে পাওয়াই যাবে যে নিউজ পেপারটা পড়ে। তাহলে প্রথম কথা তুই ভাই নিউজ পেপারও পড়িস না, তুই অফ টাইমে হয়তো গল্পের বই হয়তো ওই 10 জনের মধ্যে একজন হয়তো পড়ে, গল্পের বই স্টোরি বুক একজন হয়তো পড়ে, তার ফলে তার একটা ইমাজিনেশন পাওয়ার রয়েছে। পারফর্মিং আর্টস ভাই, পারফর্মিং আর্টস হয়তো ভাই তুই ছবি আঁকা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করা, এগুলো হয়তো 20 জনের মধ্যে 3 জনকে হয়তো পাওয়া যাবে, এরকম হয়তো পাওয়া যাবে যারা করে। আর ম্যাক্সিমাম লোক কি করে, ফোন হাতে নিয়ে শুয়ে শুয়ে স্ক্রোল করে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম লোক করে। তুই বলবি স্যার তাহলে কি আমি অফ টাইমে কি এটা করবো, অফ টাইমে কি আমি পড়বো, যাই কর ভাই তুই কিন্তু অফ টাইমে স্ক্রোল করা থাকে, যতদিন না তুই বেরোতে পারছিস ততদিন কিন্তু তুই আস্তে আস্তে ভাই নিজেকে পিছন দিকে নিয়ে আসছিস, তুই বিশ্বাস কর নিজেকে কিন্তু আস্তে আস্তে পিছন দিকে নিয়ে আসছিস, এবং এই তোর মানে খুব বাজে হ্যাবিট হতে চলেছে, তুই সাফার করবি কিন্তু ক্লাস 12-এ গিয়ে, তোর মনে হবে ক্লাস 12-এ আমি মেডিটেশন করে ফাটিয়ে দেবো, এমন মেডিটেশন করবে আমার সব পড়লে সব মনে থাকবে, একবার পরে আমার সব মনে থাকবে, ইম্পসিবল ব্যাপার ভাই, এসব কিন্তু একদিনে হবে না। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই এত ডিস্ট্রাকশনের মধ্যেও কিন্তু ভাই যারা পড়ার তারা ঠিক পড়ে বেরিয়ে যায়, যারা করার ভাই তারা অনলাইনে যে ইউনিটের টপিক রীতিমতন দারুণ ভাবে পড়ে, তারা করে ঠিক সাইড ওয়াইজ বেরিয়ে চলে যাচ্ছে, প্রতি বছরই বেরোচ্ছে। এখান থেকে ভাই কেউ কেউ আছে যারা ফিজিক্স ওয়ালা থেকে পড়ে এবং তারা রেগুলারলি ক্লাস করে ঠিক ভাই তাদের মতন করে বেরিয়ে চলে যাচ্ছে, এত ডিস্ট্রাকশন থাকা সত্ত্বেও, এবং তারা
তার আশেপাশের এনভায়রনমেন্টটাকে না পজিটিভ রাখে। কিভাবে রাখে পজিটিভ? তার আশেপাশে ভাই তারা এমন কোন বন্ধুর ভাই কন্ট্যাক্টেই তারা আসে না যে বন্ধু তাকে সবসময় নেগেটিভ দিকে টানছে, যে বন্ধু তাকে সবসময় ডিস্ট্রাক্ট করছে। ঠিক আছে, তার বন্ধু তো ভাই তোকে তো বলবেই যে ভাই পড়াশোনা করে কি হবে, এটা তো বন্ধু তোকে বলবেই। যারা ভাই ঠিক করার জন্য তারা ঠিক এইভাবে করে, এবং তারা যখন দেখে যে তার বন্ধুর জন্য ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে, তখন ও স্মার্টলি ভাই বন্ধুকে ইগনোর করতে থাকে। একদম বাস্তব কথা, নিজের চোখে দেখছি তো, প্রত্যেক বছর পরের বছরে দেখবো ইগনোর করতে থাকে। এবং এই ইগনোরেন্সের ফলে যার পড়াশোনার কথা সে তো ঠিক করছে, যে ভাই ডিস্ট্রাক্ট করতে চাইছিল সে এবার হয়তো একটু পড়াশোনায় মন দেবে, বা সে তো আরো ডিস্ট্রাক্ট হবে, সে বন্ধু যা করে করুক। আমি তো নিজেকেই ভাবছি বন্ধু যেখানে ইচ্ছা যায়, কারণ 1 বছর পরে না নিজের চোখে দেখা আছে ওই বন্ধু আবার ফিরে আসবে যখন তোর রেজাল্ট ভালো থাকবে, যখন ভাই স্টুডেন্ট ভাই যেই ভাই ক্র্যাক করে ফেলে যেই বাড়ির, তখন সবাই খোঁজ নিতে আসবে, সবাই খোঁজ নিতে আসবে। তো 1-2 বছরের জন্য ডিস্ট্রাকশন কোন বন্ধু করছে, কোন বন্ধু ভাই আমার আশেপাশে নেগেটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, তাদের কন্ট্যাক্ট স্মার্টলি ভাই অ্যাভয়েড করে, স্মার্টলি অ্যাভয়েড করে যায়। কারণ বন্ধু 2 বছর পরে আবারও ফিরে আসবে। যখন দেখবে ভাই তুই ভালো জায়গায় যাচ্ছিস, তোর বন্ধু আবার তোর কাছে ঠিক ফিরে আসবে। রিয়েলি ভাই, এটা রিয়েলিটি। প্রতি বছর হচ্ছে, পরের বছর হবে, যতদিন পড়াশোনা হবে ততদিন থাকবে, যতদিন একাডেমিক এনভায়রনমেন্ট থাকবে ততদিন এই জিনিস থাকবেই। তাহলে এইবারে তুই বাড়িতে কি করবি ভাই? আননেসারি সময় নষ্ট করবি না কি করবি, সেটা তোর উপর ডিপেন্ড করছে পুরোপুরি। ক্লাস 11 স্টুডেন্টকে তো ভাই বলতে লাগে না যে রোজ করার পর রোজ প্র্যাকটিস করতে। প্র্যাকটিস করা মানে কি, তুই অন্তত যদি বাড়ি গিয়ে পাতাটা উল্টাও দেখিস, তাহলে ভাই তোর মনে থেকে যাবে। পাতাটা উল্টে তোকে দেখতে হবে, সেটুকু যদি না করি তাহলে কিভাবে মনে থাকবে? তাহলে হচ্ছে সিম্পল ব্যাপার। তাহলে যে প্রোডাক্টটা আমরা রাখলাম বেনজিনের মাথায় COCH3, তাহলে আমাদের লাগছে কি, লাগছে ভাই বেনজিনের মাথায় লাগছে এই কার্বনটা। তাহলে বেনজিনের মাথায় যদি এই কার্বনটা লাগে, তাহলে আমাদের প্রোডাক্টটা আমাদের কি হলো? এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, বেনজিনের মাথায় COCH3। এই যে প্রোডাক্টটা আমি পেয়েছি বেনজিনের মাথায় COCH3, এটা আমাদের কিটোন, স্বাভাবিকভাবে কিটোন দেখতেই পাচ্ছি। কার্বনিলের এদিকেও কার্বন, কার্বনিলের এদিকেও কার্বন, এটা কিটোন। এই মলিকুলটার একটা কমন নেম আছে, এই মলিকুলটার কমন নেম লিখছি অ্যাসিটোফেনন, ACETO PHENONE, অ্যাসিটোফেনন। বেনজিনের মাথায় COCH3, মলিকুলটার নাম হচ্ছে কি অ্যাসিটোফেনন। ঠিক আছে, তুই যখন খাতার মধ্যে আঁকবি স্ট্রাকচার গুলোকে ভালো করে সুন্দর করে আঁকবি, যাতে তোর ভাই বাড়ি গিয়ে পড়তে ইন্টারেস্ট জাগে। তুই কাটাকুটি করে এদিক ওদিক করে ম্যানেজ করে জায়গা ম্যানেজ করে এদিক ওদিক করে আঁকলে তুই নিজেই বুঝতে পারবি না, তখন তুই বলবি কেমিস্ট্রি বাজে। তো বেনজিনের মাথায় COCH3 মলিকুলটার নাম কি হলো? অ্যাসিটোফেনন। চল বুঝতে পারলাম। তো বলতে এই যে অ্যাসিটোফেননটা ফর্ম হয়েছে, এই রিঅ্যাকশনটার কার্বো ইলেকট্রোফাইলটা কি হবে বল? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশনটা ইলেকট্রোফাইল কি হবে বলতো? বল বল, পারবি বলতে? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে যে রিঅ্যাকশনটা হয়েছে, সাইড প্রোডাক্টটা আমাদের একইভাবে এখানে ছিল হচ্ছে HX, তুই খাতার মধ্যে লিখেছিলি। বলে এই রিঅ্যাকশনটার ইলেকট্রোফাইলটা কি হবে বল দেখি? এক্স্যাক্টলি, প্লাসটা কার মাথায় আছে? কার্বনের মাথায়। তাহলে এখানে ইলেকট্রোফাইলটা কি? ইলেকট্রোফাইলটা হচ্ছে কি RCO, কার্বনের মাথায় প্লাস। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে রিঅ্যাকশনের ইলেকট্রোফাইলটাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে বেনজিন থেকে আমরা যে অ্যাসিটোফেনন বানালাম, এটার ইলেকট্রোফাইলটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। কি হবে ইলেকট্রোফাইলটা? বল কি হবে? CH3CO প্লাস, কার মাথায় প্লাস? কার্বনের মাথায় প্লাস। তাহলে এই বেনজিন থেকে আমরা যে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করে বানালাম, কাকে বানালাম? অ্যাসিটোফেনন বানিয়েছি। এখানেও ইলেকট্রোফাইলটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। ইলেকট্রোফাইলটা আমার কি হবে? CH3CO, প্লাসটা কার মাথায়? কার্বনের মাথায়। বুঝতে পেরেছিস? তাহলে বুঝতে পারলাম। তাহলে বেনজিন থেকে অ্যাসিটোফেনন এই ছিল আমাদের ফর্মেশন। তাহলে মেকানিজম, মেকানিজম আমরা একই ভাবে ভাই এখানেও মেকানিজম করব। কার মেকানিজম করছি? মেকানিজমটা আমরা করব হচ্ছে শুধুমাত্র ইলেকট্রোফাইলটার প্রোডাকশনটা আমরা দেখাবো। তাহলে ইলেকট্রোফাইলটা আমাদের কে আছে? RCO প্লাস। বুঝতে পারছিস? তাহলে আমরা একই ভাবে এখানে দেখাচ্ছি যে ইলেকট্রোফাইলের প্রোডাকশনটা। তাহলে খাতার মধ্যে লিখলাম কি মেকানিজম। তাহলে চল শুরু করছি মেকানিজম। আমাদের রয়েছে ভাই এখানে RCO Cl, ধর আমি ধরলাম RCO Cl আমার কাছে রয়েছে, আর এর মধ্যে ছিল হচ্ছে AlCl3। RCO Cl আর ছিল হচ্ছে AlCl3। দেখ একই গল্প ভাই। ক্লোরিনের মাথায় রয়েছে ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় রয়েছে ডেল্টা প্লাস। কারণ ক্লোরিন হচ্ছে মোড ইলেকট্রন, আমি জানি FONCl/HC, আমার মনে আছে ওই সিরিজটা। তাহলে ফার্স্ট স্টেপে আমার কি হবে? এই CCl বন্ডের ইলেকট্রন এখানে যাচ্ছে, ঠিক যেভাবে আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের ফার্স্ট স্টেপটা করেছিলাম মেকানিজম, সেই একই গল্পটা আমার এখানে হলো। তাহলে Cl মাথায় ছিল ডেল্টা মাইনাস, কার্বন মাথায় ছিল ডেল্টা প্লাস। তাহলে একইভাবে আমার ইলেকট্রনটা এখানে গেল। ঠিক আছে, এখান থেকে আমি কি পেয়ে যাবো পরের লাইনে? ডাইরেক্ট আমরা লিখছি, পরের লাইনে আমরা পেয়ে গেলাম হচ্ছে RCO প্লাস চার্জটা কার মাথায় যাবে? কার্বনের মাথায় প্লাস। এর সাথে আমরা কি পাবো সাইমালটেনিয়াসলি? পেলাম হচ্ছে AlCl4 মাইনাস। এর সাথে আমরা পেলাম হচ্ছে AlCl4 মাইনাস। তাহলে RCO প্লাস পেয়ে গেছি। তাহলে RCO প্লাসটাই আমার ভাই ইলেকট্রোফাইল। এখান থেকে আমি 3খানা অ্যারো দিয়ে
জাস্ট রিং এর মাথায় RCOটাকে লাগিয়ে রাখবো। তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ইলেকট্রোফাইলটা কিভাবে লাগে আমরা জানি। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, বেনজিনের মাথায় RCO, এটা আমরা বুঝে গেছি। সাইড প্রোডাক্টের ফরমেশনটা আমাদের কি হবে সেটা আমি বুঝে গেছি। AlCl4 মাইনাস মানে হচ্ছে AlCl3 প্লাস Cl মাইনাস, ওই Cl মাইনাস আর এখান থেকে বেরিয়ে যাওয়া H প্লাস কম্বাইন করে আমরা HClটা বানাবে। ও আর লিখছি না খাতার মধ্যে, ঠিক আছে। তাহলে এটার মেকানিজম আমরা তোকে পাঠিয়ে দেবো। তুই ক্লিয়ার বুঝেছিস? চল বুঝলাম। আচ্ছা বল, তাহলে আমরা তো আগেরটাকে বলছিলাম অ্যালকাইল বেনজিন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের প্রোডাক্টটাকে বলছিলাম অ্যালকাইল বেনজিন। তাহলে বলতে এটাকে কি বলবো, কি বলবো এটাকে? অ্যাসাইল বেনজিন, এক্স্যাক্টলি অ্যাসাইল বেনজিন। এটা অ্যাসাইল গ্রুপ আর এটা হচ্ছে আমার বেনজিন, তাহলে এটাকে বলবো যে অ্যাসাইল বেনজিন। আমরা খাতার মধ্যে তো ওগুলো লিখিনি, ঠিক আছে। মিথাইল বেনজিন আমরা লিখিনি, ইথাইল বেনজিনও লিখিনি। তাহলে একইভাবে আমরা অ্যাসাইল বেনজিন আপাতত লিখলাম না। তাহলে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন মানে অ্যাসাইল গ্রুপটা আমার এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে, বোঝা গেছে। তো এখন ভাই কোশ্চেন লেখ খাতার মধ্যে, কনভার্ট বেনজিন টু অ্যাসিটোফেনন, কনভার্ট বেনজিন টু অ্যাসিটোফেনন। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন, কনভার্ট বেনজিন টু অ্যাসিটোফেনন। তাহলে যখনই তোকে বলছিলাম লাস্ট ক্লাসে এরকম কনভার্সন দেবে, সবার ফার্স্ট আমরা কি করবো ভাই, স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্টের ছবিটা আঁকবো। একে একটুখানি তাকিয়ে থাকবো, তাকিয়ে থাকলে আমি ভাই বুঝতে পারবো, ঠিক আছে। এখন তো না হয় এটা এই মাত্র করেছি বলে তুই বুঝে গেছিস ভাই ওটাই আমার অ্যান্সার, কিন্তু পরীক্ষার সময় কি আমরা অ্যান্সার জেনে কোশ্চেন করি নাকি? তাহলে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, যখন এরকম কনভার্সন দেবে আমরা সবার ফার্স্টে স্টার্টিং ম্যাটেরিয়ালের ছবি আঁকবো, প্রোডাক্টের ছবি আঁকবো। তাহলে আমরা সবার ফার্স্টে আমাদের অ্যাপ্রোচটা কি হলো, আমরা বেনজিনের ছবি আঁকলাম, আমরা অ্যাসিটোফেননের ছবি আঁকলাম। অ্যাসিটোফেননের ছবি কিন্তু ভাই তোকে পরীক্ষাতে দিয়ে দেবে না, এতটা তোকে ভালোবাসে না ভাই। তাহলে আমাদের এই অ্যাসিটোফেননের ছবি নিজের নলেজে আঁকতে হলো, আইদার নিজের নলেজে আঁকতে হলো বা বন্ধুর খাতা থেকে এক্সামের হলে আঁকলাম, ঠিক আছে, সেটা তোর উপর ডিপেন্ড করছে। বন্ধুর খাতা থেকে যদি আঁকতে পারিস তাহলে তো খুবই ভালো কথা, বা তুই হয়তো ধর কোনো একটা চিরকুটে লিখে নিয়ে গেছিস এটা হচ্ছে অ্যাসিটোফেনন, এটা হচ্ছে টলুইন, সেভাবে তুই নিয়ে যেতে পারিস ভাই। ধরা পড়লে তার দায়িত্ব তোর, আমি তো ভাই তোকে ওসব কখনো বলছি না, ঠিক আছে। মানে তুই একটা ব্যাকআপ প্ল্যান নিয়ে গেছিস, ঠিক আছে, যে আমি টয়লেটে যাবো, টয়লেটে দেখে নেবো এখানে, এই হচ্ছে তোর ব্যাপার। এইসব করতে হলে ভাই তুই ধরা পড়লে তার দায়িত্ব তোর, ঠিক আছে। তাহলে বেনজিন থেকে অ্যাসিটোফেননের কনভার্সন আমি আঁকলাম প্রথমেই দুখানে একে আমি দেখ দেখতে পাচ্ছি এখানে আমার কি লেগেছে ভাই, দেখ এটাই হচ্ছে আমার RCO, RCOটা আমার লেগেছে। তাহলে RCO যদি আমার লাগে তাহলে এটা আমি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন করে আমি ডাইরেক্ট পেয়ে যাবো। তাহলে এই হচ্ছে আমার প্র্যাকটিসটা আমার এরকম হলো, আমি স্টার্টিং মেটাল প্রোডাক্টকে দেখে বুঝতে পারছি এটা আমার একটা স্টেপেই হয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল হচ্ছে RCO। তাহলে এখানে কি আমি RCO লিখবো না ভাই, RCO কেন লিখতে যাবো, CH3CO লিখবো, এত ক্লিয়ার। CH3CO এর সাথে আমি কাকে লাগালাম, আমি লাগিয়ে দিলাম Cl, CH3COCl। তাহলে এটা হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, আর এর সাথে আমি কাকে দেবো ভাই, অ্যানহাইড্রাস AlCl3। আমার তো এক স্টেপেই হয়ে গেল কনভার্সন। তাহলে আমার এটাই আমার অ্যান্সার, CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3। আচ্ছা CH3COCl এর নামটা কি হবে বলতে পারবি, বলতে কি হবে, CH3COCl এটার নামটা কি হবে, CH3COCl এটার নাম কি হবে, বল বল। এক্স্যাক্টলি অ্যাসিটাইল ক্লোরাইড। কিভাবে বললাম, CH3CO ছিল হচ্ছে আমার অ্যাসিটাইল গ্রুপ, আর ওর সাথে লেখা আছে Cl, তাহলে হয়ে গেল অ্যাসিটাইল ক্লোরাইড। তাহলে অ্যাসিটাইল ক্লোরাইড আর অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে প্রোডাক্ট আমাদের কি হচ্ছে, বেনজিনের মাথায় COCH3, ঠিক আছে। চল খাতা হেডিং দে তো, আমরা আরেকটা না রিঅ্যাকশন করছি। আমরা এখন যে রিঅ্যাকশনটা করব না আমাদের হাইড্রোকার্বন চ্যাপ্টারের অ্যালকেন পার্টের রিঅ্যাকশন আমরা করেই ফেলছি, এখন সিনথেসিস অফ অ্যালকেনের মধ্যে আছে এটা, আমরা এখানেই পড়ে ফেলছি। লেখ খাতা হেডিং দে, একটা নেম রিঅ্যাকশন লেখ, ক্লিমেনসন রিডাকশন। ক্লিমেনসন, CLEMMENSEN, ক্লিমেনসন রিডাকশন, ক্লিমেনসন রিডাকশন, ক্লিমেনসন রিডাকশন, ক্লিমেনসন রিডাকশন, ঠিক আছে। চল দেখ ক্লিমেনসন রিডাকশন কি, বেসিক্যালি এটা আমাদের ক্লাস 11 রয়েছে, ক্লাস 12 এও রয়েছে। ক্লিমেনসন রিডাকশন ভালো করে দেখবি। এটা ধর আমাদের কাছে রয়েছে ভাই অ্যালডিহাইড বা কিটোন, আমাদের থাকতে হবে কি ভাই, অ্যালডিহাইড বা কিটোন। ক্লিমেনসন রিডাকশনে অ্যালডিহাইড বা কিটোনের আমাদের এই সমস্ত রিঅ্যাকশনের মেকানিজম নেই, আমাদের সিলেবাসে ভাই কিছু সিলেক্টিভ রিঅ্যাকশনের মেকানিজম আছে। দেখ আমরা এখন একটা আইডিয়া পাই যে ভাই কিভাবে প্রোডাক্ট ফর্ম হয়, আমাদের একটা আইডিয়া হয়েছে, আমরা বুঝতে পারি ভাই ইলেকট্রন দেওয়া নেই এইভাবে চলছে, সেরকম আমাদের আইডিয়া রয়েছে। তো ভাই এরকম প্রত্যেকটা রিঅ্যাকশনের মেকানিজম আমাদের সিলেবাসে নেই, জয়েন্টে গিয়ে হয়তো রয়েছে ভাই, প্রচুর মেকানিজম আছে জয়েন্টে স্বাভাবিকভাবেই। তো সব রিঅ্যাকশনের মেকানিজম আমাদের নেই, কিছু জিনিস আমাদের ভাই মুখস্থ করতেই হবে, কিছু জিনিস আমাদের মুখস্থ করতে হবে। মেটাল ক্যাটালাইজড রিঅ্যাকশন গুলো আমাদের নেই, কারণ মেটাল দিয়ে যখন রিঅ্যাকশন হয় না ওগুলো অনেক স্টেপে হয়, ওর মেকানিজম আমাদের সিলেবাসের পার্টও নয়। এটা হচ্ছে আমাদের কি ভাই, অ্যালডিহাইড বা কিটোনের আমি জাস্ট কার্বনিলটাকে এঁকেছি।
অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল মানে অ্যালডিহাইড বা কিটোন মলিকুলের মধ্যে যদি আমি জিঙ্ক অ্যামালগাম, দেখ এই ধরনের টার্ম না তুই শুনতিস, ক্লাস 10 এ শুনেছিলি অ্যামালগাম। অ্যামালগাম মানে আমরা কোথায় পড়েছিলাম বলতে অ্যালয়ের মধ্যে পড়েছিলাম। অ্যালয় মানে কি ছিল? মিক্সচার অফ মেটাল। জিঙ্ক অ্যামালগাম, অ্যামালগাম মানে ছিল হচ্ছে যদি আমাদের ভাই একটা মেটাল মার্কিউরি হয় তাকে আমরা বলি হচ্ছে অ্যামালগাম। এটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl দিই, তাহলে আমাদের প্রোডাক্টটা কি হয়? প্রোডাক্টটা আমাদের হয় হচ্ছে বেসিক্যালি এই CO গ্রুপটা CH2 তে কনভার্ট হয়ে যায়। এই CO গ্রুপটা CH2 তে কনভার্ট হয়ে যায়। কিভাবে হলো? মেকানিজম আমাদের আউট অফ দ্য কনটেক্সট। তাহলে অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিলের মধ্যে আমাদের CH2 তে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল আমাদের CH2 তে কনভার্ট হয়ে যায়। তাহলে এই রিঅ্যাকশন আমি এখনই মুখস্থ করে ফেললাম। ক্লিমেনশন রিডাকশন কি? অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে যদি আমি জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl দিই, প্রোডাক্ট আমাদের কি হবে? CO টা CH2 তে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? CO আমাদের CH2 তে কনভার্ট হয়ে যাবে। তুই ভালো করে দেখ আমি কি লিখেছি আর তুই খাতার মধ্যে কি লিখলি একবার চেক করে নে। আমি কি ভাই একবারও লেখার সময় এখানে দুখানা কার্বন দিয়েছি? না ভাই। তুই বলবি না স্যার আপনি তো দেননি। আমি দিয়েছি, সেটা তো আমার রেসপন্সিবিলিটি। আমি কি একবারও ভাই ওখানে কোথাও কার্বন টার্বন দিয়েছি? আমি কিচ্ছু দিইনি। আমি জাস্ট সিম্পলি এভাবে রিপ্রেজেন্ট করলাম। তুই দেখ এইভাবে চাইলে করতে পারিস, তুই দেখ চাইলে তোর মনের মতনও করতে পারিস, সেটা তোর ইচ্ছা, ঠিক আছে? চাইলে তুই নাও লিখতে পারিস, তোর ইচ্ছা রয়েছে ভাই। হয়ে গেছে লেখা? চল লিখলাম। ফার্স্ট কোশ্চেন লিখ, ক্লিমেনশন রিডাকশনের উপর বেস করে আমরা ফার্স্ট কোশ্চেন লিখছি। খাতার মধ্যে ছবি আঁক দেখি, বেনজালডিহাইডের ছবি আঁক। বেনজালডিহাইড স্বপ্ন নিলাম এই CH2 এর সাথে না দেখ দুখানা দেখ হাত ফাঁকা দেওয়া আছে, দেখে নে। তাহলে খাতার মধ্যে বেনজালডিহাইডের ছবি আঁক দেখি। কোশ্চেন লিখছিস, খাতার মধ্যে একটা বেনজালডিহাইডের ছবি আঁকলি। বেনজালডিহাইডের ছবি মনে নেই তাই তো? সমন্বয়ের মনে নেই, দেবর্ষীর মনে নেই, রোহিতের মনে নেই, নামগুলো না বললে তো ভাই তোর আর কবে মনে থাকবে জানি না। বিক্রমের মনে নেই, আরো অনেকেরই মনে নেই। বেনজালডিহাইড মলিকুলের ছবি আঁকলাম। পার্থর মনে নেই, স্বপ্ননীল রায়ের মনে নেই, ঋষভের মনে নেই। আমি না লাস্ট ইয়ার অব্দি যখন ভাই কেউ আঁকতে পারতো না, তো আগের দিনও করেছি ভাই। আমি ডাইরেক্ট এখান থেকে ফোন করতাম, গার্জিয়ানকে ফোন করতাম। আমি তোকে বলছি, গার্জিয়ানকে ফোন করে বলে দিতাম যে আপনি তো জিজ্ঞেস করতেন আগের দিনের পড়া পারছে কিনা, আমি একটা আগের দিনের ছবি আঁকতে বলেছি।